আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে চলুন তৈরি করে ফেলি ফেলনা জাতীয় একটা জিনিস দিয়ে, যেটা আমরা খাওয়ার পরে সেটার অবশিষ্ট অংশ ফেলে দিই। আজকে সেই ফেলনা জাতীয় অংশটা দিয়ে চলুন খুবই উপকারী একটা ফেসিয়াল আইস কিউব তৈরি করে ফেলি। ড্রাগন ফ্রুট তো কম বেশি আমাদের সবারই খুবই পছন্দের একটা ফল, আর এটা খেতে যতটা না মজা লাগে তার চাইতে বেশি সুন্দর লাগে এর কালারটা দেখতে। আমি এখানে ড্রাগন ফ্রুট খাওয়ার পর এটার যে চামড়াটা আছে সেটা ভালো করে ক্লিন করে এটাকে একটু ছোট ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে নিলাম। এরপরে এগুলোকে ব্লেন্ড করে নিব পানি দিয়ে, পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম, বেশি না। তারপরে সেই চামড়া টুকরোগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি পানির সাথে। কেউ যদি চান তাহলে এখানে শসাও টুকরো করে কেটে একসাথে ব্লেন্ড করতে পারেন। এই যে দেখুন, ব্লেন্ড করার পর খুব সুন্দর একটা কালার এসেছে, ম্যাজেন্টা কালার। এখন আমি এই মিশ্রণটাকে আমার যেহেতু আইস কিউবের যে ডাইসটা থাকে সেটা আমার ফ্রিজের সাথে অ্যাটাচড নেই, এটা অন্য সিস্টেমে, এটা ডিরেক্টলি পানি থেকে আইস কিউবগুলো পড়ে। তাই এখানে আমি মোল্ড হিসেবে এখানে যে এমটি এগ ট্রেটা আছে সেটা ইউজ করছি আইস কিউবগুলো তৈরি করার জন্য। আপনাদের কাছে যদি এরকম আইস কিউব তৈরি করার মোল্ড থাকে তাহলে আপনারা সেটাতেও বসাতে পারবেন। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্য। আইস কিউবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা আইস কিউব নিয়ে আমার হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি যে এটার কার্যকারিতা আসলে কি এটা কাজ করে কি না। আইস কিউবটাকে আমি কিছুক্ষণ হাতের মধ্যে চারপাশে ঘষে আমি এটা আপনাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা মূলত পক্ষে ফেসের জন্য বা হাতে পায়ে যেখানে গলাতে যে কোনো জায়গাতে লাগাতে পারি। এবার পরিষ্কার পানি দিয়ে হাতটাকে ধুয়ে ফেলছি। এই যে দেখুন, এখনকার হাতের অবস্থা এবং আগের সাথে তুলনা করলে দেখা যায় যে আগের চাইতে এখনকারটা অনেকটাই ফ্রেশ এবং উজ্জ্বল ভাব দেখা যাচ্ছে। আসলে এটা কার্যকরী, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।